আনমনার আরও একটি ব্লগে সবাইকে স্বাগত। খুব একটা মন ভালো করার দিন নয়। প্রথমত তো আজকে সকালে বৃষ্টি, অঝোর ধারে বৃষ্টি দিয়ে শুরু হয়েছে, যদিও বৃষ্টিটা খুবই কাম্য ছিল, কিন্তু সকলের, আমাদের ভারতবর্ষের এবং তথা বাইরেরও সবারই মানসিকভাবে এমন একটা বিধ্বস্ত অবস্থা, এই সমাজ ব্যবস্থা বলো, দুর্নীতি বলো, সরকারের অরাজকতা বলো, রাজনীতি নিয়ে নানা রকমের খেলা বলো, রাজনীতিকে হাতিয়ার করা, মানুষের বিবেককে মেরে দেওয়া, এই যেসব নানা রকমের চলছে, তাতে আমি অন্তত ভালো নেই। আমার ধারণা আমাদের দেশের অনেক মানুষ ভালো নেই। গত কয়েকদিন ধরে আরজি করের ঘটনাটার পরিপ্রেক্ষিতে ওটাকে আমি আর বিস্তৃত বলছি না, কারণ আমার ধারণা ভারতবর্ষের সবাই জানে আরজি কর কাণ্ডটা। তো মন ভালো নেই। মা হিসেবে, মেয়ে হিসেবে, নাগরিক হিসেবে, বোন হিসেবে, দিদি হিসেবে, মনুষ্যত্বের অবমাননার যে চরম প্রতিফলন দেখছি সমাজে, সব কিছু মিলিয়েই ভালো নেই মন। তাই ব্লগ করব এটা ভাবিইনি, কিন্তু গতকাল হঠাৎ দেখলাম সকালবেলা খুব ঝলমলে রোদ উঠল। তো তাই জন্য ভাবলাম যে দিন তো থেমে থাকে না, আমাদেরকে এগিয়ে যেতে হয়। প্রতিবাদ আছে, থাকবে, এবং প্রতিবাদী হয়ে উঠতে হবে প্রত্যেকটা মানুষকে, না হলে এই অরাজকতা চলতেই থাকবে। তাই জন্য সেটা যেমন একধারে, তেমনি আবার জীবনকেও তো চালিয়ে নিয়ে যেতে হবে। আমার মনে হলো যে যেমন একদিকে খারাপটা থাকবে, তেমন আরেক দিকে ভালোটাকেও খুঁজে বার করে নিতে হবে আমাদের সাথে নিয়ে, প্রতিদিনের চলার পথে সঙ্গী করার জন্য। তাই জন্য গতকালে যখন খুব ঝলমলে রোদ উঠল, তখনই সিদ্ধান্ত নিলাম যে আজকে তো অনেকগুলো জায়গায় যাওয়ার আছে, ছোট্ট একটা ব্লগ করি, আর একটু আমার মন খারাপটাও আমার বন্ধুদের সাথে শেয়ার করে নিই। সেই জন্যেই গতকালের কিছু ফুটেজ নিয়ে আর আজকের একটু ছোট্ট ফুটেজ নিয়ে আজকের আমার এই আনমনা ব্লগ। সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। ছোট্ট একটা ব্লগ, খুশি থাকার চেষ্টা করা, ভালো থাকার চেষ্টা করা, এবং আশা করব সকলের সব কিছু অপছন্দের জিনিসের সাথে মানিয়ে নিয়ে চলেও নিজেকে ভালো রাখার চেষ্টা করতে সবাইকে অনুরোধ করব। আজ 17ই আগস্ট, অসম্ভব ঝলমলে করা সকাল একটা। আজকে একটু বেলায় ঘুম থেকে উঠেছি, উঠেই দেখলাম একদম পুজো আসছে ভাব আকাশে বাতাসে। একটু পামোর ছবি তুলে দিলাম, একটুখানি পামোর ছবি একটুখানি তুলে দিই। পামো আজকে দাদাভাই যাবে, বিকালবেলা যাবে, সকালে যাবে না। হ্যাঁ, সকালে ভাত খেয়ে ঘুম করবে, ঠিক আছে? আমি বেরিয়ে গেলাম আমার এক পিসি শ্বশুরের শ্রাদ্ধানুষ্ঠানের কাজে একটু জয়েন করতে। কাজটা হয়েছিল ঝাঁপপুকুরে, আমাদেরই বাড়ির কাছে রাম ঠাকুরের মঠে। সেখানে আমি খুব একটা ভিডিও করতে পারিনি, খুব স্বাভাবিকভাবেই। তো মঠটা যেহেতু খুব সুন্দর, তাই বাইরে থেকে একটু ছবি তুলে নিয়ে এসেছিলাম আমার বন্ধুদের দেখাবো বলে। ভেতরটা খুবই সুন্দর, মনে হলো খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, সবাইকে দেখানোর চেষ্টা করছি। তারপর যেখানে গেছিলাম সেখানে আর আমি ছবি তুলতে পারিনি। সন্ধেবেলা আমি আর রিনাদি গিয়েছিলাম
চুঁচুড়াতে মোনালিসার একটা ছোট্ট বুটিকে। মোনালিসা রীনা দিদির সাথে নাটক করে, খুবই ভালো নাটক করে, এবং ও এই বিজনেসটাও সাথে সাথে করে। বুটিকটার নাম রূপনিকেতন। ও বাড়িতেই একটা এক্সিবিশন করেছে 15, 16, 17, 18 অগস্ট। তো সেই এক্সিবিশানে আমি গেছিলাম রীনাদির সাথে। রীনাদি শাড়ি টাড়ি কিনলো, আমিও একটা ছোট্ট শাড়ি কিনেছি, মানে অল্প দামি শাড়ি কিনেছি, ছোট্ট তো নয়, শাড়ি তো বড়ই হয়। অল্প দামি একটা শাড়ি কিনেছি, বাট আমি কিনবো বলে যাইনি। তো বেশ বড় করে প্রচুর স্টক, প্রচুর জামা কাপড়, ভীষণ সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছিল, যদিও খুবই কস্টলি। আমি এত দামি শাড়ি খুব একটা কেনা পছন্দই করি না। ফিরে এসে হুড়োহুড়ি করে বিছানা করতে হলো, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। বিছানাটা করে গেলে ভালো হতো, বিছানাটা করে যায়নি। পাম্মিকে খাওয়ানো শোয়ানো সমস্ত কিছু করতে হবে। পাম্মি তো আবার বিছানায় করে দিলে তারপরে উনি খাবেন। যাই হোক, খুব তাড়াহুড়া করে করলাম বিছানাটা। এইভাবে আমার আজকের দিনটা শেষ হলো ঠিকই, কিন্তু ওই যে বললাম না, মনের কোণে একটা ব্যথা চিনচিন করতেই থাকলো। জোর করে ভালো থাকার চেষ্টা করা আর কি। তো আশা করি আমার বন্ধুরাও এইভাবেই নিজেরা ভালো থাকার চেষ্টা করছো, নিজের কাজের মধ্যে কনসেন্ট্রেট করছো। আমাদের হাতে যতটুকু আছে সমাজ সংস্কারের চেষ্টা করা, নিজের মতন করে, সেটুকু করতে যদি পারি তাহলেই নিজেকে ধন্য মনে করব। আমি তো, আমার কাছে অন্তত তাই মনে হয়। গুড নাইট সবাইকে। দেখতেই পাচ্ছেন প্রচণ্ড অনেক রাত হয়ে গেছে, আমার তুলনায় তো অনেকই রাত। 8:30টায় খাওয়া পাবলিক। আজ 18 অগস্ট। সকালবেলাটা দেখুন কি অবস্থা। আমার ব্লগটা শুরু করেছি কিন্তু আজকে সকালেই ভয়েস ওভার দিতে শুরু করেছি। খুবই বিচ্ছিরি ওয়েদার। বিচ্ছিরি ঠিক বলা উচিত না, কারণ বর্ষাকালে তো বৃষ্টি হবেই। বেশ ঘ্যানঘ্যানে বৃষ্টি যাকে বলে, একদম ঘ্যানঘ্যানে বৃষ্টি। ঘোলা আকাশ, আকাশে কোথাও সাদা বা নীল কোনো কিছুরই চিহ্ন নেই। তাই আজকের দিনটা খিচুড়ি খাওয়া যেতে পারে ভাবছি। দেখা যাক দুপুরে কেমন থাকে। বাইরে অঝোর ধারে বৃষ্টি পড়ছে। এখন বাজে 1:30, আর আজকে আমার মেনু হচ্ছে খিচুড়ি। ইভেন পাম্মিও খিচুড়ি, চাল ডালের, আর অমলেট, আলু ভাজা। প্রত্যেকবার ভেবেছি যে বর্ষায় বৃষ্টির মধ্যে খিচুড়ি খাবো, যখনই খিচুড়ি বানাই তখনই দেখি বৃষ্টি থেমে গিয়ে রোদ উঠে গেছে। তাই জন্য আজকে ভাতের প্রিপারেশনও রেখেছিলাম, বাট বৃষ্টি যদি কমেই যেত তাহলে ভাত খেতাম। দেখছি না, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এখন বাজে বেলা 3টে। পুকুরের জল স্থির, দেখেই বুঝতে পারছেন বৃষ্টি থেমে গেছে। খিচুড়িটা খাওয়া হয়ে গেছে অবশ্য। খিচুড়ি খাওয়ার সময় কিন্তু খুব ঝমঝমে বৃষ্টি ছিল, যদিও আকাশ ঘোলা আছে, মনে হচ্ছে আবার বৃষ্টি নামতেও পারে। দুপুরের কাজ করি, এখন প্রচুর জামা কাপড় ভাঁজ করতে হবে। পাম্মি যথারীতি খাওয়া দাওয়ার পরে ঘুম। অতএব সবাইকে বিদায় জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।